নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরের ব্যবহৃত জিনিস দিয়ে খুব সহজে গোলাপজাম তৈরি করে দেখাবো। তো সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। খুবই সহজ পদ্ধতিতে তৈরি এই গোলাপজামটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আমি ফার্স্টে ঘরের চা খাওয়ার কাপ দিয়ে 2 কাপ সুজি নিয়ে নিলাম। 2 কাপ সুজি নিয়ে সেখানে বাড়িতে ব্যবহৃত সবারই এরকম চামচ থাকে, এরকম কাপ সবারই বিশেষত বাড়িতে থেকেই থাকে। তো সেই চামচেরই আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণে সুজিটা ভাজা হয়, এটাকে যাতে সুজিটা কাঁচা না থাকে। তো ভালো করে ভাজার পরে আমি তাতে 500 দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে একটা টাইট ব্যাটার তৈরি করব, যাতে একটা স্মুদি ভালো করে তো নাড়িয়ে নাড়িয়ে করবে। এটাকে একটু সময় লাগবে, একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু তাও আস্তে আস্তে স্মুথ করে করতে করতে ঠিক একটা ডো তৈরি হয়ে যাবে। আর ডোটা যখন তৈরি হয়ে যাবে ফাইনালে, তখন দেখবে কড়াই থেকে ওটা ছেড়ে আসছে, তখনই তোমরা বুঝবে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে ভালো করে তৈরি করার পরে একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে এটাকে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এত গরম ছিল, তো আমি একটু হাতে একটু হালকা করে গরম অবস্থাতে হালকা করে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে খানিকক্ষণ মেখে নেওয়ার পরে দেখলাম এটা অনেকটা গরম আছে, তাই এটাকে আমি ছোট একটা পাত্র দিয়ে সেটাকে ঢেকে রাখলাম। যখন একটু তাপটা কমবে, যখন রুম টেম্পারেচার আসবে, তখন আমরা এটাকে আবার মেখে নেব। তো এটাকে একটু ঢাকা দিয়ে রাখা যাক, ততক্ষণ আমাদের সিরাপটা তৈরি করে নেওয়া যাক। তো সিরাপটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে 1 কাপ চিনি এবং সেই কাপেরই 1 কাপ জল নিয়ে নিলাম। সেটাকে ভালো করে আস্তে আস্তে বসিয়ে রেখেছি, যাতে ওটা সিরাপটা তৈরি হতে থাকে। এবার ততক্ষণে আমার এটাকেও আর একটু মাখা হয়ে যাবে। এবার ওটাকে বসিয়ে দিয়ে তারপর আমি সেই ব্যাটারটা যখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছিল, যখন রুম টেম্পারেচার মোটামুটি চলে এসেছে রুম টেম্পারেচারে, তখন আমি সেটার মধ্যে 2 চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছি। এটাতে আর কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা আটা, ময়দা কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এই সামান্য উপকরণ দিয়েই ঘরে। তো ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি করে নেবে। তোমাদের যার যেরকম শেপ সেরকম করে লেচি করে নেবে। চ্যাপ্টা, গোল, লম্বা, যার যেরকম পছন্দ সেই হিসাবে লেচিটা তৈরি করবে। আমার এরকম শেপটা পছন্দ হচ্ছে। তারপর করার পরে আমি সিরাপটা যখন তৈরি হয়ে গেছে, ওটাকে একটু ঠান্ডা হতে সরিয়ে রেখেছি, গ্যাস থেকে একটু পাশে রেখে দিয়েছি যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। তো একটি পাত্রে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ওটাকে যখন তেলটা হালকা গরম হয়েছে, আমি অনেকটা ধোয়া ওঠা গরম দিলে সঙ্গে সঙ্গে ওটা লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে লাল হয়ে যাবে। তো আমি যখন হালকা গরম হয়েছে, তখন তার মধ্যে লেচিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, গোল গোল করে সেগুলোকে ছেড়ে দিয়েছি। এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে ভেজে ভালো করে তেলটা ঝারিয়ে নিয়ে আমি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে বাকিটাও আমি ঝেড়ে নেবো, ভালো করে তৈরি করে নেবো। বাকি যে কটা হয়েছে, তা ওগুলোকে নিয়ে আমি সব কটা সিরাপে দিয়ে দেবো। সিরাপের মধ্যে দেওয়ার পরে সিরাপটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ওটাকে আমি ঢেকে রেখেছি। কমপক্ষে 2 ঘন্টার জন্য আপনারা ঢেকে রাখলেই এটা তৈরি হয়ে যাবে। তো তার আগে নামিয়ে নিলে এটার ভিতরে অতটা সিরাপ ঢুকবে না, অতটা মিষ্টতা আসবে না। তাই খানিকক্ষণ পরে করে তো পরে 2 ঘন্টা পরে দেখবেন কতটা নরম, সফট এবং তুলতুলে হয়েছে। কাউকে যদি না বলেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন না এটা ঘরে তৈরি নাকি দোকানের আনা। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ।